আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের সামনে উপস্থিত হলাম এমন একটা সমীকরণ নিয়ে, যে সমীকরণটা থেকে আমি দ্বিতীয় পদটা অপসারণ করব। এখন তোমরা মনে মনে ভাবতে পারো, দ্বিতীয় পদটি অপসারণ করবো তাহলে এটা বাদ দিয়ে দিলে হলো। আসলে না, বাদ দিয়ে দিলে তো দুইটা পক্ষ ব্যালেন্স হবে না। কেন হবে না দেখো, আমি একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করিও, এখানে লক্ষ্য করো যে বিষয়টা, প্লাসের আছে 7 এবং 2 যোগ করলে আমরা পেলাম 9, মাইনাসের আছে 5 -5 -4, তাহলে এখানেও হলো 9। তাহলে ইজ ইকুয়াল টু কি পেলাম? 0। সমীকরণটাকে সিদ্ধ করে। এখন আমাকে যদি দ্বিতীয় পদটি অপসারণ করতে বলে, তাহলে খেয়াল রাখো, আমি এই দ্বিতীয় পদটি অপসারণ করব। এখন দ্বিতীয় পদটি অপসারণ করার পরেও যদি এই রেজাল্ট 0 হতে হয়, রেজাল্টটাকে 0 করতে পারি সেইটা দেখো। চাইলেই তো হচ্ছে না। দেখো, আমি যদি এই -5টাকে মুছে দিতাম, এখন কি 0 লেখা কোনোভাবে সম্ভব? 7 + 2 হলো 9, 9 থেকে 4 মাইনাস গেছে, থাকা উচিত 5। কিন্তু এটা যদি দ্বিতীয় পদ বাদ দেওয়ার পরেও সমীকরণটা সিদ্ধ হতে হয় বা সমীকরণটা সত্য হতে হয়, তাহলে অন্য যে পদগুলি থাকবে তাদের মানগুলি ব্যালেন্সের মাধ্যমে আমরা রেজাল্টটাকে অপরিবর্তিত রাখবো। তাহলে যেমন দেখো, এখানে এমনটা হতে পারতো, দ্বিতীয় পদটা বাদ দিতাম, তবে এখানে -4 এর জায়গায় কত লিখলে? -9 লিখলে সম্ভব ছিল। এই যে দেখো, এটা থাকবে না, এখন -9 লিখো, এটা সম্ভব। তাহলে এই কথার অর্থ হলো, চাইলেই যেটাকে বাদ দিতে বলবে সরাসরি ওটাকে তুলে নিলে সমীকরণ ব্যালেন্স হয় না। ব্যালেন্স করার জন্য বাকি পদগুলোর সহগেও পরিবর্তন আসে। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে পরিবর্তন আসে? এখন আমরা এটা শিখবো কিভাবে পরিবর্তন আসে। সমাধান দিয়ে আমাদের প্রথম কাজ হলো যে সমীকরণটা দেয়া আছে সেটাকে তোলা। তাহলে আসল লিখি সমাধান দিয়ে প্রদত্ত সমীকরণ। এটা আমার প্রদত্ত সমীকরণ, মানে যেটা দেয়া আছে সেটা। এখন আমাদের করণীয় কি দেখো, এখানে আমাদের করণীয় হবে প্রথমতই আমাদের সহগগুলি বের করা। তাহলে এইটা প্রথম সহগটাকে যদি a0 বলি, দ্বিতীয় সহগটা a1, এবং এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার বা শক্তি হলো 4। এই জায়গাগুলি আমি একটু খেয়াল রাখবো। আমি আবারও বলছি, সর্বোচ্চ যে ঘাত তার সহগকে আমরা a0 বলি, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগকে আমরা a1 বলি, আর যেটাকে আমি সর্বোচ্চ ঘাত বলছি এটাকে আমরা n ধরি। এই জায়গাটুকু আমাকে খেয়াল রাখতে হবে। এইটার উপরে বেস করে আমরা h এর মান বের করব। এখন h এর সূত্রটা কি দেখো, h বের করার সূত্র হলো -a1/n a0। এখন h যেটা বের করব, মূলের পরিমাণ দেখো, h এর মান যদি এখানে বের করার পরে এটা মানটা পজিটিভও আসতে পারে, আবার নেগেটিভও আসতে পারে। তাহলে মানটা যদি পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক, আমি কথাটা লিখবো হ্রাস করা। কি লিখবো? হ্রাস করা। কেন হ্রাস করা লিখবো শোনো, আমি যদি কোনো একটা মান -1 পাই, এই মানটাকে যদি হ্রাস করি, হ্রাস করলে মানে কি ওইটাকে আবার মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে কি প্লাস। কিন্তু যদি প্লাস পাই, এটাকে যদি হ্রাস করি তাহলে হয়ে যাবে কি মাইনাস। তার মনে রাখবা, যদি এইচ এর মান নেগেটিভ হয় মূলের পরিমাণ বাড়বে, বাড়লে ওই নেগেটিভটাকে নেগেটিভ করলেই পজিটিভ হয়ে যায়। আর এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে হ্রাস কমে যাবে, মান মূল সমীকরণের মূলের পরিমাণ কমে যাবে। তাহলে কমানোর সিস্টেম কি? পজিটিভ কোনো পদকে যদি বিয়োগ আকারে লিখি তাহলে সে কমে যায়। তাহলে মোট কথা খেয়াল রাখবা, আমাদের মান বাড়ুক অথবা কমুক, আমরা বলবো মূলকে যে রেজাল্ট আসবে সেই পরিমাণ হ্রাস করতে হবে। আসুক সে প্লাস, আসুক সে মাইনাস, যাই আসুক সেই পরিমাণ আমি হ্রাস করব। এই কথাটা লিখবো, এটা মাইন্ড সেট আপ করে নিও। তাহলে প্রথম কাজ কি, আমরা লিখবো এখানে
এ নট, এ নট হলো প্রথম পদের সহগ, প্রথম পদের সহগ হলো 1, A1 হলো দ্বিতীয় পদের সহগ, এখানে দ্বিতীয় পদের সহগ হলো 4, এবং n হলো সর্বোচ্চ ঘাত বা শক্তি, এখানে সর্বোচ্চ শক্তি হলো 4। এই যে তাই লিখবো আমরা জানি A is equal to minus A1 by n A naught। আসো মানগুলি বসাই। A1 এর মান হলো -4, n এর মান হলো 4, A1 not এর মান হলো 1। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হলো -1। তাহলে আমি আগেই বলছি রেজাল্টটা আসুক মাইনাস আসুক প্লাস, আমি বলবো মূলের পরিমাণ এতটুকু হ্রাস করতে হবে। লিখবো এখন 1 নং সমীকরণ হতে দ্বিতীয় পদটি অপসারিত হবে যদি ইহার প্রতিটি মূলকে -1 একক পরিমাণ হ্রাস করা হয়। তো এখানে এক নং সমীকরণ হতে তাহলে এক একক হ্রাস করতে হবে। তাহলে যাই হ্রাস করি আর বৃদ্ধি করি, মূল কথা হলো এটাকে সিনথেটিক ভাগ করতে হবে। এখন কথা হলো কত দ্বারা সিনথেটিক ভাগ করব, এখানে যে এইচ এর যে মানটা পাবো সেটা দ্বারাই সিনথেটিক ভাগ করব। তাহলে আমরা কি লিখবো, এখন 1 নংকে -1 দ্বারা বা এইচ ইকুয়াল টু -1 দ্বারা সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করে পাই। এখন সিনথেটিক ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই এখন আজকে ক্লাসটা তোমরা খেয়াল করলে সিনথেটিক ভাগ করতে পারবে। তাহলে সিনথেটিক ভাগের প্রক্রিয়াটা একটু ভালো করে লক্ষ্য করবা। প্রথম কাজটা হলো এইখানে যে পদগুলো আছে তার সহগগুলিকে ধারাবাহিকভাবে লেখা। মনে রাখবা কোনো পাওয়ার যদি মিসিং থাকে তার সহগটাকে শূন্য সহগ দিয়ে পূর্ণ করবা। যেমন ধরো এই পদটা যদি না থাকতো x⁴ এর পরে x² থাকতো, এটা নাই। এই পদটা যদি বাদ থাকতো তাহলে আমি লিখতাম এই প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 0 লিখতাম, যেহেতু x3 নাই। যদি না থাকতো, এখন তোমাদের প্রশ্ন হবে এখানে তো আছে স্যার, থাকলে যেটা আছে সেটাই উল্লেখ করব, যদি না থাকে তার সহগ 0 ধরবো। তো আসলে আমরা লিখে দেই। তাহলে আমি কি বুঝছি, এই সহগগুলি ধারাবাহিকভাবে লিখবো। প্রথমটা 1, তারপরেরটা 4, তারপরেরটা 2, তারপরেরটা -4, তারপরেরটা হলো -2। সিনথেটিক ভাগের প্রক্রিয়াটা তোমরা দেখো, আমরা এখানে ভাগ করব -1 দ্বারা। ভাগের প্রক্রিয়াটা কি লক্ষ্য করো, ভাগের প্রক্রিয়াটা হলো এই যে লাইনটা বা সহগগুলি যে লাইনে লেখা আছে তার নিচের লাইনে যদি আমরা লিখতে পারি সেই রকম জায়গা ফাঁকা রাখবা। প্রথম হলো -1 দ্বারা এই 1 কে গুণ করে যেটা হয় সেটা তার পরবর্তী পদের নিচে লিখবা, এই যে -4 এর নিচে লিখবা, এরপরে এই দুটোকে যোগ করবা।
আমি আবারও বলছি এই দুটাকে তোমরা যোগ করবা। এতদিন আমরা করতাম কি, মাইনাস করতাম, কিরকম ভাগ করলেও মাইনাস করতাম, বিয়োগ করলেও আমরা মাইনাস করে চেঞ্জ করে ফেলতাম। কিন্তু এই সিনথেটিক ভাগের ক্ষেত্রে কেসটা একটু স্পেশাল। এখানে এই যে যার নিচে যাই থাকুক না কেন এদেরকে পরস্পর যোগ করতে হবে। তাহলে যোগ করলে এখানে আমরা পাচ্ছি 3। এবার মাইনাস 1 দ্বারা এই 3 কে গুণ করলে হচ্ছে -3। আসো এই দুটাকে যোগ করি, এই দুটাকে যোগ করলে হয় -1। এবার এই -1 দ্বারা -1 কে গুণ করলে +1, যেটাই হবে তার পরবর্তী পদের নিচে লিখবো। আসো এই দুটাকে যোগ করি, দেখি এটা হয় -3। -1 -3 সাথে গুণ করলে হয় +3। এই দুটোকে যোগ করো, দেখো এখানে আসে 1। আবার এটাকে যাতে লেখা যায় সেরকম একটা স্পেস তোমরা ফাঁকা রাখবা এবং ডান পাশ থেকে সিঁড়ির ধাপের মতো করে একটা অংশ কমাই দিবা। তাহলে এখানে এই 1টা নামবে। আবার এই -1 দ্বারা এই 1 কে গুণ করলে হয় -1, এই 3 এর নিচে লিখবা। এই দুটাকে যোগ করো, এই দুটাকে যোগ করলে আসছে 2। এবার এই -1 দ্বারা 2 কে গুণ করে সেইটা এটার নিচে লিখো, এটা হলো -3। এবার -1 দ্বারা এই -3 কে গুণ করলে হয় +3। এই দুটাকে যদি যোগ করো হয়ে যায় 0। আবার এই বরাবর 1 নামবে, ডান পাশ থেকে একটা পদ বাদ যাবে। এখানে লক্ষ্য করো, আবার -1 দ্বারা এটাকে গুণ করলে এটা হয় -1। এখানে আমরা যদি এই দুটাকে যোগ করি পাই 1। এই -1 দ্বারা 1 কে গুণ করলে হয় -1, এই দুটাকে যোগ করলে হয় -4। 1 আবার এখানে নামবে, ডান দিক থেকে একটা পদ বাদ পড়বে বা কাটা পড়বে। আবার -1 দ্বারা এটাকে গুণ করো -1, এই দুটাকে যোগ করো 0। এই বরাবর 1 নামবে, এই 1। বরাবর এই দুটাকে যোগ করো 1। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি এই জায়গাটা তোমরা না বুঝে থাকো, এই জায়গাটা আমার বোর্ডে হয়তো বা ক্যাপচার করে নাই, আমি জায়গাটাকে আবারও তোমাদেরকে সামনে উপস্থাপন করছি। এই জায়গাটা আমি আবারও এই লাইনের পরে তোমাদের সামনে আবারও উপস্থাপন করছি। এই লাইন পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই লাইনের পরে আমি উপস্থাপন করছি বিষয়টাকে। দেখো এই -1 দ্বারা এই অনকে গুণ করলে হয় -1, এই দুটাকে যোগ করো, যোগফল হয় 1। এবার এই -1 দ্বারা এই 1 কে গুণ করো হয় -1, এই দুইটাকে যোগ করো হবে -4। এই 1 এই বরাবর নামবে, ডান পাশ থেকে একটা পদ বাদ পড়বে। আবারও -1 দ্বারা সিনথেটিক ভাগ করব, এই -1 দ্বারা এই 1 কে গুণ করে এটা তার পরবর্তীটার নিচে লিখবো। আসো এই দুইটাকে যোগ করি, দেখি 0 পাই। এই 1 বরাবর 1 আসবে। এখন এই যে আবার একটা ঘর ডান পাশ থেকে বাদ পড়বে। এখন কথা হলো এই 1 কে তো ভাগ করার মতো এটা কারণ নিচে লেখার জায়গা নেই, এই জন্য এই 1 বরাবর এখানে চলে আসবে। তাহলে এই সিঁড়ির ধাপের মতো আমরা এইখানে সর্বোচ্চ ঘাতের সহগ, তোমরা এটা লিখবা না, এটা বোঝানোর স্বার্থে এইখানে সর্বশেষ যেটা আসছে পাদানি, এই পাদানিতে আমাদের সর্বোচ্চ ঘাতটা থাকবে। তাহলে আমাদের এখানে তোমরা লিখবা না, আমি বোঝানোর স্বার্থে লিখছি। এইটা যদি থাকতো এটা হতো x3, এইটা হবে x², এইটা হবে x, এইটা হলো দুর্ভোগ। আমি এটা এখন লিখে দিচ্ছি, তোমরা এখন লিখো অতএব নির্ণয় সমীকরণ। অতএব নির্ণয় সমীকরণ। অতএব আমার নিচে জায়গা নেই বোর্ডে, তাই এখানে লিখলাম নির্ণয় সমীকরণ। সমীকরণটা কি হলো দেখো, x⁴ - 4x² + 1 = 0। এখন তোমরা অনেকেই, আমি যখন অফলাইনে পড়াই বা অনলাইনে পড়াই, অনেকেই কমেন্টস করো যে স্যার আমরা যদি তৃতীয় পদ অপসারণ করে তাহলে কি এই সূত্র ব্যবহার করতে পারবো? এখন তোমাদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। দেখো এখানে কাকতালীয় ভাবে আমাদের 2 নাম্বার পদ এবং চতুর্থ পদ 0 হয়ে গেছে। এখন কখনো কখনো এমনও হতে পারে পাশাপাশি এই দুটো পদই 0 হতে পারে। যদি কোনোভাবে কাকতালীয় ভাবে 2 আর 3 একসাথে 0 হয়ে যায়, তারপরেও তোমরা এই সূত্রের মাধ্যমে ওটা করতে পারবে না। এটা সিদ্ধ সূত্র না, এটা শুধু দ্বিতীয় পদকে অপসারণ করার জন্যই এটা সিদ্ধ সূত্র। কখনো 3 এবং 4 কাকতালীয় ভাবে মিলে যায়, যেটা কাকতালীয় ভাবে মিলে যায় ওটাকে আমরা রেফারেন্স হিসাবে নিব না। আমাদের এখানে
2 নম্বর পদটা 0 হইছে এবং 4 নম্বর পদ, তাহলে এইটার জন্য কিন্তু 4 নম্বর পদকে বাদ দেওয়ার সূত্র এটা না, এটা কাকতালীয় ভাবে মিলে গেছে, অন্য কোনো ম্যাথে মিলবে না। কিন্তু এই সূত্র দ্বারা যতগুলিকে দ্বিতীয় পদ অপসারণ করার ম্যাথ আছে প্রত্যেকটা প্রয়োগ করলেই তুমি 0 করতে পারবা, কিন্তু তৃতীয় পদ বললে বা চতুর্থ পদ বললে এই সূত্র দ্বারা কখনো মিলে কখনো মিলে না, এজন্য এই সূত্রকে তোমরা ব্যবহার করতে পারবা না। তো অতএব এই প্রশ্নের আনসার এখানেই। এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো একাধিকবার দেখলে ইনশাল্লাহ বুঝবা, তারপরও যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবা, আমি আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।